ক্লাস 6 এর কোষে দেখি 18.1 চ্যাপ্টারের অঙ্ক, পেজ নাম্বার 206। আরেকবার বলছি, দেখ তোরা এখানে বর্গ বার করতে হবে। বর্গ বলতে কি, যে সংখ্যা নেওয়া হবে বর্গ হচ্ছে কি তার মাথায় 2 চাপানো হবে। মাথায় বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় পাওয়ার। এটা কি বলতে হয়? একের বর্গ বা 1 স্কোয়ার। বুঝে গেল? আর এবার বলছি একের বর্গ বা 1 এর স্কোয়ার। এই যখন মাথায় 2 লেখা হচ্ছে, একই সংখ্যা আমরা কবার নেব? দুবার নেব। একবার না দুবার। আছে নিচে আছে 1, সেই 1টা আমরা কতবার লিখবো? দুবার লিখবো। এইখানে 3 এর স্কোয়ার, 3 আমরা কতবার লিখবো? দুবার লিখবো। এখানে যেমন 1 এর স্কোয়ার মানে কি 1 গুণ 1 কত হয়? 1 হবে। 2 এর স্কোয়ার 2 গুণ 2 কত হবে? 4 হবে। যে সংখ্যাটা নেবো সেই সংখ্যাটা বসবে দুবার। ঠিক আছে? মাথায় থাকে কত? 2। এটাকে বলা ইংলিশে কি বলা হলো? 3 এর স্কোয়ার বা 3 এর পাওয়ারে 2 আছে। 3 এর মাথায় কত? 2। তাহলে 3 এর মাথায় 2 মানে 3 কটা লিখবো? দুটো। 3 গুণ 3 সমান 9। এইভাবে 1 থেকে 25 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তাহলে এটা পরে গিয়ে অসুবিধা হবে না। এগুলো স্কোয়ারের কাজ সবসময় আছে, 9, 10, 7, 8 সব ক্লাসে আছে। তাহলে এখানে আমরা 3 এর স্কোয়ার কত পাচ্ছি? 3 গুণ 3 সমান 9 পাচ্ছি। 8 এটা এখানে মাঝখানে লিখিনি, আরো কিছু আছে সেগুলো লিখবি তোরা। 8 এর স্কোয়ার কত হয়? 8 গুণ 8 সমান 64। এইভাবে 10 এর স্কোয়ার 10 গুণ 10 100। এইগুলো যেগুলো ফাঁকা আছে এগুলো তোর লিখতে হবে বাড়িতে। 1 থেকে পুরো 25 পর্যন্ত লিখে আনতে হবে। বুঝে গেল? এখানে আমি ফাঁকা রেখেছি, এগুলো লিখতে হবে এইভাবে। এখানে যেমন আছে 4 হলে কত হবে? 4 এর মাথায় 2, তাহলে কত হবে? 4 গুণ 4 সমান 4 4 16। বুঝতে পারলে? এই ফাঁকা ঘরগুলো লিখতে হবে সব। এভাবে 10 এর স্কোয়ার হলো 10 গুণ 10 সমান 100। এভাবে মাঝখানে যেগুলো আছে লিখতে হবে। 10 এরপরে 11 12 13 14 15 16 এভাবে চলবে। 20, তারপরে এবার যেমন সংখ্যা আছে আস্তে আস্তে লিখবে। হ্যাঁ, ফাঁকাগুলো বাড়তে লিখতে হবে। এখানে 25 এর স্কোয়ার মানে কি 25 গুণ 25 সমান 625 হবে। এইটা উত্তরটা। এগুলো কি হলো? বর্গ হলো। লিখে নাও। এরপরে অঙ্কগুলো করবো। দশের দাগের অঙ্ক 206 পেজে। এখানে প্রশ্ন কি আছে? মনে মনে হিসাব করি। তাহলে এখানে আগে আমরা কি দেখলাম, যেটা সংখ্যার মাথায় 2 দেওয়া আছে মানে কি সেটা বর্গ করতে হবে। তাহলে বর্গের চিহ্ন কি? ধরা হলো কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা এরকম হতে পারে, এর মাথায় স্কোয়ার মানে কি এটা বসবে এস গুণ এস। হলো? এরকম হবে। সংখ্যা যদি এখানে দেওয়া থাকে সেই সংখ্যা হিসাব হবে। আর বর্গমূল মানে কি এরকম হচ্ছে, এটাকে বলে বর্গমূল। এখানে কোনো একটা বর্গ থাকবে, ঠিক আছে? এখানে বর্গ, এটা দেওয়া হলো, তাহলে এস এর বর্গমূল করতে হবে। এটা কি বলা হয়? এই দুইটাকে কি বলা হয়? দুটাই বলা হয় বর্গ। কি বলা হলো? বর্গ বলা হয়। দুইটা পাওয়ারে আছে, স্কোয়ার বা বর্গ। আর এটা কি বলা হয়? এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার নাম বর্গমূল। বর্গ নয় দীর্ঘ ল। তাহলে স্কোয়ার হচ্ছে, এটা কি বলা হচ্ছে? সংখ্যাটা বর্গ, যে সংখ্যা তার বর্গ দুবার বসবে, গুণ হবে, বসে যাবে। আর এগুলো হচ্ছে বর্গমূল। এটা রুট বলা হয়, ইংলিশে বলা হয় রুট আন্ডার বা রুট বলা হয়, এটা বর্গমূল বলা হয় বাংলায়। হলো এটা। এবার প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন 10 এর 1 দাগে 7 এর বর্গ। এই স্কোয়ার গুলো করেছি, তারপরে লেখা অঙ্কগুলো পরে হবে। লেখা অঙ্ক এই স্কোয়ার গুলো না জানলে লেখা অঙ্ক পারা যাবে না। এই জন্য 10 এর দাগেটাকে শিখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে 10 এর 1 দাগে 10 এর 1, এখানে হচ্ছে কত? 7 এর বর্গ। তাহলে 7 এর বর্গ মানে আমরা কি লিখবো? 7 লেখা হবে, মাথায় 2 সমান চিহ্ন 7 গুণ 7। তাহলে কত হলো? 7 এর বর্গ, 7 এর মাথায় 2, 7 গুণ 7 কত হয়? 49। 4 10 9 হয়ে গেল। লেখা বুঝে নিতে হবে, তারপর পরে লিখছিস। 2 এর দাগেরটা, এটা বর্গমূল আছে, এটা আগের দিন করিয়েছিলাম। 2 এর দাগে কি আছে? 121। এই যে সংখ্যাটা আছে 121 এর কি বলা আছে? বর্গমূল। তাহলে আমরা এইভাবে দেবো, এটা বলা হলো বর্গমূল। 121 এর বর্গমূল হচ্ছে এটা। বুঝে গেল? তাহলে এবার এখানে আমরা কি লিখবো? আবার সমান চিহ্ন, এই চিহ্নটা আবার দেবো। নাম কি? বর্গমূল বলা হয়। বর্গ না, বর্গমূল। এটাকে বর্গ বলে, এটা বলে বর্গমূল। তাহলে 121 আমরা লসাগু করতে হবে। 121 এর লসাগু আগের দিন হয়ে করেছিলাম, আবার দেখে নাও। 11 দিয়ে ভাগ যাবে, 11 বসবে। তাহলে কটা 11 পাচ্ছি আমরা? দুটো 11 পাচ্ছি। তাহলে 11 গুণ 11। এর ভিতরের যে দুটো সংখ্যা আসছে আমরা একটা সংখ্যা লিখবো, বা এরকম করা যেতে পারে, রুট দেবো, 11 লেখা হবে। কটা সংখ্যা? দুটো, তাহলে মাথায় কত বসবে? 2 বসবে। এবার এটা হচ্ছে কি? বর্গমূল, আর এটা বলা হচ্ছে বর্গ।
এরকম যখন বর্গমূল আর বর্গ থাকবে, এই ভিতরের সংখ্যাটা চলে আসবে, আর এই 2 আর এই বর্গর মূলের যে চিহ্ন, বর্গমূলের চিহ্ন আর এই বর্গ বা 2 এর চিহ্ন ক্যান্সেল হয়ে যাবে, থাকবে না, তখন ভিতরের সংখ্যাটা 11 আমরা নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে 121-এর বর্গমূল কত হলো, এটা বর্গমূলের চিহ্ন এভাবে হিসাব করে আমরা পাচ্ছি 11। উত্তর 121-এর বর্গমূল 11। তারপরের অঙ্কটা 3-এর দাগের অঙ্কটা কত আছে, 9-এর স্কোয়ার। 9-এর স্কোয়ার মানে কি, 9 গুণ 9 হবে, বর্গ করা হচ্ছে, 9 গুণ 9 কত হবে, 9 9 কত হয়, 81 হবে। 9-এর স্কোয়ার, 9 গুণ 9 সমান 81। আচ্ছা, আরেকটা 4-এর দাগের অঙ্কটা, আচ্ছা 5-এরটা কত হবে, তার আগে 5-এরটা কত আছে, 49, এটা 7 দিয়ে ভাগ করা হবে, 7 7 49, দুটো 7 হচ্ছে, দুটো 7 হলে কত বসবে, একটা 7 বসবে, তাহলে 7 7 49 এখানে হবে, একটা 7 বসে 5-এর দাগের অঙ্কে। 4-এরটা বলে দিচ্ছি, আচ্ছা 9-এরটা কত হবে, 9-এরটা কি আছে, রুটের ভিতরে 13 আছে, দুটো 13 গুণ 13, তাহলে কি হবে, একটা 13 বসবে, বুঝে গেল, এইভাবে করতে হবে অঙ্কগুলো। আচ্ছা, তার আগে যেটা বলছি কোন অঙ্ক বললাম, 4-এর দাগ, আইভি 4-এর দাগ, এই অঙ্কটা হচ্ছে কত হবে, এটা উত্তর, রুটের ভিতরে 100 আছে, এটা কি বলে, রুট বা কি বলে বাংলায় বর্গমূল, রুটের ভিতরে 100 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, আবার বর্গমূলের চিহ্ন হবে, 100 বাংলা কি হয়, 10 গুণ 10 100 হয়, 10 গুণ 10, কটা 10 হয়েছে, দুটো, তাহলে আমরা কি লিখবো, একটা 10 লেখা হবে, পাওয়ার বা এখানে মাথায় 2 লেখা হবে। এবার এই বর্গমূলের চিহ্ন, বর্গ চিহ্ন ক্যান্সেল হয়ে যাবে, উঠে যাবে, লিখবো কত, 10 উত্তর লেখা হবে, বুঝে গেল, এটা 4-এর অঙ্কটা এইভাবে লিখতে হবে। 5-এর অঙ্কটা কি বললাম, 49 আছে, তাহলে কত উত্তর হবে, 7 উত্তর হবে। 6-এরটা 144, এটা লসও করতে হবে, আচ্ছা এগুলো আগে লিখে নাও, ঠিক আছে। দশের 8-এর দাগের অঙ্ক, এখানে কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা আছে, এই সংখ্যাগুলো ভেঙে দেওয়া আছে, এগুলো কি মৌলিক সংখ্যা আছে, ভেঙে বলতে মৌলিক সংখ্যায় লেখা আছে, সংখ্যাগুলো কি সংখ্যায়, মৌলিক সংখ্যায় লেখা আছে। এইখানে ডবল পাওয়া যাচ্ছে, কি কি দুটো পাওয়া যাচ্ছে, 5 আমরা দুটো পাচ্ছি, 7 পাচ্ছি দুটো, দুটো 5 আছে, দুটো 7, কিভাবে লেখা হবে, 5 লেখা হলো, 5-এর মাথায় 2, গুণের চিহ্ন, 7-এর মাথায় 2, তাহলে বর্গমূলের ভিতরে কত আছে, দুটো 5 আছে, দুটো 7 আছে, গুণ চিহ্ন হয়ে দেওয়া আছে, তাহলে দুটো 5-এর জন্য দুটো 5 না লিখে একটা 5 মাথায় 2, দুটো 7-এর জন্য একটা 7 মাথায় 2 লেখা হবে। নিয়ম কি বলেছিলাম, এই রুটের চিহ্ন বা বর্গমূলের চিহ্ন আর স্কোয়ার 2 এর চিহ্ন উঠে যাবে, বর্গমূলের চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে গিয়ে একটা 5 লেখা হবে, গুণের চিহ্ন আছে, গুণের চিহ্ন বসবে, একটা 7 লেখা হবে, তাহলে 5 7 কত হয়, গুণ করে কত হয় রে, কত হবে, 5 7 35 হবে, তাহলে আমরা উত্তর লিখবো কত, 35, বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক বলে দিচ্ছি একেবারে, কত আছে, আরেকটা 9-এর দাগের অঙ্কটা, এখানে লিখছি 9-এর দাগ, দেওয়া আছে কত, রুটের ভিতরে 13 গুণ 13, কি করতে হবে, তাহলে রুটের চিহ্ন লেখা হলো বা বর্গমূলের চিহ্ন, 13 গুণ 13, তাহলে কটা 13 হচ্ছে, দুটো 13, হ্যাঁ একটা 13 নেওয়া হবে, মাথায় 2 লেখা হবে, এবার এই বর্গমূলের চিহ্ন আর এই বর্গ চিহ্ন উঠে যাবে, তাহলে কি লিখবো, 13 লেখা হবে, বুঝে গেল, সহজ নিয়ম, এইভাবে লেখা অঙ্কগুলো হবে। তাহলে এখানে আমাদের 8-এর দাগের উত্তর কত, 35, আর 9-এর উত্তর 13 হয়েছে, দেখে নাও, বুঝে গেল নাকি।